এক-এগারোর অন্যতম কুশীলব বলা হয়, এক-এগারোর মাস্টারমাইন্ড ছিলেন তিনি জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী। তাকে অবশেষে বিএনপি সরকার এসে গ্রেপ্তার করেছে। এই ঘটনা আপনারা দিনের বেলাতেই জেনেছেন। ঘটনার অন্তরালে অনেক ঘটনা ঘটছে। এই ঘটনা অনেক কিছু আলোচনায় আনছে। অনেক কিছু আলোচনার মধ্যে একটা বড় আলোচনা রয়েছে এক-এগারোর সেই বিতর্কিত সরকার, তাদের বিভিন্ন কর্মকাণ্ডকে বিতর্কিত বলা হয় এবং আওয়ামী লীগের যারা সমালোচক তারা বলার চেষ্টা করেন যে এক-এগারোর বিতর্কিত ওই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের কারণেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। কিন্তু তার আগে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির শাসন আমলের যে অনেক বেশি সমালোচনা, সেই সমালোচনাকে কিভাবে বিএনপি উতরে যেত, কিভাবে ওই নির্বাচনে তাদের বিজয় লাভ করা সম্ভব হতো, কিংবা মানে যেটাকে নিরপেক্ষ নির্বাচন বলা হচ্ছে না সেটা নিরপেক্ষ নির্বাচন হলেও বিএনপি কিভাবে জিতত, সেই প্রশ্নও যদিও রয়েছে। জেনারেল মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে মানব পাচার মামলায় আপাতত গ্রেপ্তার দেখানো হয়েছে। জেনারেল মাসুদকে যখন গ্রেপ্তার করা হলো তখন আলোচনা উঠেছে যে বিগত ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূস সরকার যেটা তার নেতৃত্বাধীন সরকার, সেই সরকারের কুশীলবদেরও কি গ্রেপ্তারের ঘটনা কোনো একটা সময় বাংলাদেশে দেখা যাবে? এক-এগারোর পরে 17-18 বছর পরে যখন জেনারেল মাসুদ, যিনি দুইবারের এমপিও হয়েছিলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের মানে প্রতিনিধি হিসেবে, হাই কমিশনার হিসেবে কাজ করেছিলেন, তাকে যখন গ্রেপ্তার করা হলো তখন এর পরে যদি কখনো আওয়ামী লীগ ব্যাক করে তাহলে ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূস সরকারের আমলের অনেককেই কি গ্রেপ্তার করা হবে? এই আলোচনা অনেক বেশি সামনে এসেছে। চলুন একটু জেনে দেখি জেনারেল মাসুদকে গ্রেপ্তার করে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হলো এবং এর পরবর্তীতে আর কি হতে চলেছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এক-এগারোর অন্যতম কুশীলব জেনারেল মাসুদ, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আটক করার পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এটা নিয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। বিশেষ করে প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের সরকারের উপদেষ্টা, সবথেকে সমালোচিত উপদেষ্টাদের মধ্যে একজন মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি বলেছেন বিএনপির মানে ভালো কাজ দিয়ে বিএনপি শুরু করছে, অর্থাৎ জেনারেল মাসুদের গ্রেপ্তারকে বিএনপি সরকারের প্রশংসার কাজ হিসেবে তিনি বলছেন। বিএনপি সরকার আসার আগে থেকেই তার বিএনপিকে তৈলমর্দন করার চিত্রগুলো আমরা দেখে আসছি। আবার মানে তাকে কেন্দ্র করে যে ওই নিউজ এবং ফটোকার্ড, সেটার নিচে অনেকের এরকম কমেন্টও দেখেছি যে এর পরে কোনো একটা সময় গ্রেপ্তারের লিস্টে আপনার নামও থাকতে পারে, এরকম ব্যাপারগুলো আমরা দেখছি। যাই হোক, সেই আলোচনায় যেতে চাই না। প্রথম আলো বলছে, তাদের শিরোনামটা দেখে নিন। প্রথম আলো বলছে মাসুদউদ্দিন চৌধুরীকে পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সেখানে এক-এগারোর এই আলোচিত মানে চরিত্রকে পল্টন থানার মানে রাজধানীর বারিধারা থেকে মানে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফেনী জেলায় 6টি মামলা রয়েছে, ঢাকা মহানগর এলাকায় 5টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার দেখানো হয়েছে এবং মানব পাচারের অভিযোগে এই মামলা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তার 5 দিনের রিমান্ডে নেওয়ার কথা। এই ডিবি কর্মকর্তা শফিকুল আলম বলেছেন মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে 11টি মামলার মধ্যে ফেনী জেলার 3টি বিচার কার্যক্রম চলমান। মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর পল্টন, বনানী, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা, মানব পাচার সহ বিভিন্ন গুরুতর অভিযোগে মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকেরও মামলা রয়েছে। মাসুদউদ্দিন চৌধুরী 2007 সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। তিনি এক-এগারোর পট পরিবর্তনের অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। তখন তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন। পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন তিনি। এই কমিটির অধীনে তখন দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত হয়। 2008 সালে মাসুদউদ্দিন চৌধুরীকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার নিয়োগ করা হয়। এরপরে 2018 এবং 24-এ 2 দফায় ফেনী 3 আসন থেকে
তিনি সংসদ সদস্য নির্বাচন করেন। প্রথমে আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চাইলেও আওয়ামী লীগের থেকে পরামর্শ দেওয়া হয় যে তুমি জাতীয় পার্টি থেকে নির্বাচন করো। এরপরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং জাতীয় পার্টিতে যোগ দেওয়ার পরে জাতীয় পার্টি থেকে 18 এবং 24-এর যে নির্বাচন, দুটি নির্বাচনই বিতর্কিত নির্বাচন, সেই নির্বাচনে তিনি সংসদ সদস্য হন। এই দুইবারের সংসদ সদস্য, অস্ট্রেলিয়ার হাই কমিশনের দায়িত্ব পালন করা এই ব্যক্তি এবং জেনারেল, এই যে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পাওয়া এই জেনারেল মাসুদ, তিনি গ্রেপ্তার হলেন। এবং এই গ্রেপ্তারের ফলে একটা আলোচনা হচ্ছে যে তিনি যখন গ্রেপ্তার হলেন তখন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের, অর্থাৎ মঈনুদ্দিন আহমেদ তখন সেনাপ্রধান ছিলেন, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, তারা দুজন যদি দেশে থাকতেন তাহলে কি তারাও গ্রেপ্তার হতেন? অতি অবশ্যই বলা যায় যে হয়তো তারাও গ্রেপ্তার হতে পারতেন, যদিও ওই সরকারের সময়ের শেষেই তাদের দুইজনকে বিদেশে পাড়ি জমাতে আমরা দেখেছি এবং তারা দুইজন বিদেশেই অবস্থান করছেন। যখন মাসুদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হলো তখন আলোচনা উঠেছে যে বিএনপি যে মানে তাদের সরকারের পরে আওয়ামী লীগের সরকারে আসা, মাঝখানে যে 111 সরকার, তার জন্য বিএনপি মনে করে যে 1/11 কুশীলবরা এবং তারেক রহমানকে নির্যাতন করা, তাকে বিদেশে যেতে বাধ্য করা, এটার পেছনেও মাসুদ্দিন চৌধুরীর একটা হাত আছে বলে অনেকে মনে করেন। সেই কারণেও হতে পারে যে তার গ্রেপ্তারটা নিশ্চিত হয়েছে। অনেকেই এই আলোচনায় মেতে উঠেছেন অলরেডি। তাহলে কি আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে, সেই সময়ে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার এবং সেই সরকারের সামনে পেছনে যারা মানে মেটিকুলাস ডিজাইনে যারা ছিলেন, তাদেরকেও কেউ গ্রেপ্তার করা হবে এবং সেই দৃশ্যও কি আমাদের দেখতে হবে? আমাদের বাংলাদেশের রাজনীতিতে এই দৃশ্য খুব একটা মানে আশ্চর্য দৃশ্য নয়, অস্বাভাবিক দৃশ্য নয়। এই দৃশ্য দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। দর্শক, আপনার কাছে কি মনে হয়? পরবর্তীতে কি প্রফেসর ইউনূস সরকার টার্গেট হবেন যদি আওয়ামী লীগ কখনো ফিরে আসে, কিংবা আওয়ামী লীগকে আদৌ কি কখনো ফিরে আসতে দেয়া হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।